আজকে এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, কুচো চিংড়ির ভর্তা। কুচো চিংড়ির ভর্তা যে বন্ধুরা খেতে যে কি অসাধারণ লাগে তোমাদের কি বলবো, দুর্দান্ত লাগে খেতে। তা কুচো চিংড়ির ভর্তাটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন। দেখো, দেখো কুচো চিংড়ি আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা আমি মিক্সিতে নিয়ে নেবো আগে। কুচো চিংড়িটা নিয়ে নিলাম মিক্সিতে। এবার আমি দিয়ে দেব 8-9খানা রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, আমার আজকে কাঁচা লঙ্কা একদমই নেই, সত্যি কথা বলতে ঘরে। আমি কাঁচা লঙ্কাটা দিতে পারলাম না, কিন্তু কাঁচা লঙ্কার পেস্ট করা আছে। যখন আমি কড়াইতে নাড়বো তখন আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নেড়ে নেব। আচ্ছা, এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার পেস্ট করা হয়ে গেছে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন দিয়ে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। এবার এটাকে সমানে নাড়তে থাকবে। এর মধ্যে নুন, হলুদ, একটু সামান্য একটু মিষ্টি দেব। ও, এরকম যদি ভর্তা হয় চিংড়ি মাছের, তাহলে আর কি লাগে বলো। দুপুরবেলার খাওয়াটা পুরো একদম জমে যায়, তাই না বন্ধুরা? এরকম চিংড়ি মাছের ভর্তা হলে দুপুরের খাওয়াটা পুরো জমে যায় একদম। এবার সমানে নাড়িয়ে 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 শুকিয়ে ফেলতে হবে। ততক্ষণে আমি নুন, হলুদ সব দিয়ে দিই। ফিরে আসছি পরবর্তী স্টেপে। বন্ধুরা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, সামান্য একটু চিনি সব আমি দিয়ে এবার সমানে নেড়ে যাচ্ছি। এটাকে নেড়ে 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 একদম শুকিয়ে ফেলতে হবে। যখন হয়ে যাবে তখন বোঝা যাবে কিভাবে বুঝতে পারবো, তখনই যে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে এটা আমার হয়ে গেছে নাড়া, আর নাড়তে হবে না। কড়াই থেকে যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ সমানে নেড়ে যেতে হবে। তো তোমাদের কার কার ভালো লাগে এরকম চিংড়ি মাছ ভর্তা? বড় চিংড়ির ভর্তা খেয়েছি, কুচো চিংড়ির ভর্তা খাইনি। কুচো চিংড়ির ভর্তাটা আজকে করলাম। আমার তো মনে হয় অসাধারণ লাগবে, একদম গরম ভাতে জাস্ট জমে যাবে। এরকম যদি ভর্তা হয় তাহলে আর মাছ মাংস কিছু লাগে না, বলো বন্ধুরা? এই ভর্তা দিয়ে এক থালা পুরো ভাত খাওয়া হয়ে যায়। এরকম যদি চিংড়ি মাছের ভর্তা হয় তাহলে একদম এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না তার সঙ্গে। তা চলো এবার নেড়ে 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 এটাকে শুকিয়ে নিই। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, প্রায় আমার হয়ে এসছে, আর একটুখানি নাড়াচাড়া করতে হবে আমার। দেখো কড়াই থেকে প্রায় ছেড়েই এসছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি করে দেবো। ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগবে। আজ তাহলে এইটুকুই, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। ও, যাওয়ার আগে আরেকবার বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও বেশি বেশি করে। তাহলে আজকের মতো বাই।